কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা দেখুন কত সুন্দর হয়েছে। যতদিন পর্যন্ত রাখতে চান রাখতে পারবেন, একটুও নষ্ট হবে না। আর কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, রোদ্দুরেও দিতে হবে না। মশলা তেল যত আমের মধ্যে ঢুকবে তত কিন্তু খেতে এই আচারটা বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কিভাবে বানাবেন, রোদ্রে দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, তাও কিন্তু সারা বছর জুড়ে ভালো থাকবে। কিভাবে বানাবেন টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন একদম সুন্দর আচার তৈরি হবে। চলুন, এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমের আঁটিটা একটু শক্ত হবে, এরকম আমটাই নিতে হবে। আর আমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমটাকে ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো রকম জল না লেগে থাকে। জল লেগে থাকলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আমটাকে এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। আমি কিন্তু খোসা সমেত আচারটা বানাবো। এটা খোসা সমেত বানালেই খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি আমের খোসাটাকে রেখেছি। আমি যেভাবে কেটে নিয়েছি আপনারাও একইভাবে আমটাকে কেটে নেবেন। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব আমটাকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে চড়া রোদ্রে 3 ঘন্টার জন্য রেখে দেব। কোনো একটা ছড়ানো জায়গায় ভালো করে মেলে দিতে হবে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টায় আমটা অনেকটাই শুকিয়ে যাবে, আমের গায়ে কোনো রকম জল লেগে থাকবে না। আর এইভাবে শুকিয়ে নিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি কি মশলাগুলো দিচ্ছি সেগুলো দেখুন। 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, আর একটু মেথি, আর কালো জিরে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ পানমৌরি। মেথি আর কালো জিরের পরিমাণটা কিন্তু সামান্য দিতে হবে। মেথি খুব বেশি হলে খেতে ভালো লাগবে না। আর এখানে সর্ষের পরিমাণটা খুব বেশি দেবেন না। আমি এখানে কালো সর্ষেটা দিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। সব কিছু আমি 1 চামচ করে দিয়েছি, আর 2 শুকনো লঙ্কা দিয়েছি। মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। একদম মিহি গুঁড়ো করবো না, একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াইটাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। আমি 1 কিলো আম নিয়েছিলাম, তার জন্য এখানে নিয়েছি 50 গ্রামের থেকে একটু বেশি সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আমি আমগুলোকে 3 ঘন্টা পর রৌদ্র থেকে নিয়ে এসেছি, দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই আচারটাতে আপনারা তেল বেশি করেও দিতে পারেন। এই আচারের তেল দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে, বা তেলটা যে কোনো মাখাতে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে তেলের পরিমাণটা বেশি দিতে পারেন। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ প্রথমেই আমি লবণটা মাখিয়ে রোদে দিয়েছিলাম, আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিলাম, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হয়, ঝাল খুব একটা হয় না, কালারটা সুন্দর হয়। আবারও সব কিছুকে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। আঁচটাকে কিন্তু খুব হাই দেবেন না, মিডিয়ামে রেখেই কিন্তু আচারটা বানাতে হবে। আর এটার মধ্যে ঢাকা দেওয়ার দরকার নেই, খুব তাড়াতাড়ি আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমটা কতটা সেদ্ধ হয়ে গেছে, আর তেলটাও ছেড়েছে সুন্দর, আমের কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা অল্পই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি আচার, সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দেব। সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চিনিটা নাও দিতে পারেন। চিনিটাকে দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। চিনিটা গলে জল হয়ে যাবে, সেই জলটাকে কিন্তু টানিয়ে নিতে হবে, না হলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। দেখুন আচারের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি পুরো মশলাটাকে আচারের মধ্যে দিয়ে দিলাম। আচারটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসেছে। মশলাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, কি বলবো বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আচারটা খাওয়ার জন্য। এতটাই টেস্টি হয় এই আচারটা। দেখুন কমপ্লিট হয়ে গেছে আচারটা আমার। আর এটাকে খুব বেশি ঘেঁটে নেওয়ার দরকার নেই, আপনি ঘেঁটে যাবে, পুরোটা ঘেঁটে নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকলে দেখতেই বেশি ভালো লাগবে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন। আচার কিন্তু সবসময় কাঁচের বয়ামে ভরে রাখলে বেশি দিন ভালো থাকে, প্লাস্টিকের বয়ামে রাখলে খুব বেশি দিন ভালো থাকে না। আমি আচারটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আচারের তেলটাও কত সুন্দরভাবে ছেড়ে গেছে।
এই সময় বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকের বাড়িতেও কিন্তু গাছে রয়েছে কাঁচা আম। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলুন এই আচারটা। আর এই আচারটা কিন্তু খুব বেশি আঁটি শক্ত হবে না, হালকা শক্ত হবে, সেরকম আম দিয়ে বানালে খুব ভালো হবে। দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।